সালাম ফিরিয়ে কি পড়া? আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ। সালাম ফিরিয়ে আস্তাগফিরুল্লাহ কেন? নামাজ কোন গুনাহ করেছি আমি? নামাজের পরে আস্তাগফিরুল্লাহ কেন পড়ব? করাচি হযরত আলা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নামাজের পরে আস্তাগফিরুল্লাহ এর তরজমা কি জানো? এটা এজন্য আমি নামাজ পড়ে যেন রব্বে কারীমকে বললাম, রব্বুল আলামিন আপনার শান মতো পড়তে পারিনি, এজন্য মাফ করে দিবেন। পড়েছি তো নামাজ, লেকিন আপনার শান মতো হয়নি। বলো কি বলছি বলেন, আপনার শান মতো হয়, এজন্য মেহেরবানি করে আপনি মাফ করে দেন। করাচি হযরত আলা রাহমাতুল্লাহ উদাহরণ দিয়ে বলেন যে কোনো মানুষ যখন বড় কাউকে হাদিয়া দেয়, হাদিয়া দিয়ে কি বলে, হযরত সামান্য হাদিয়া দয়া করে রিসিভ করবেন আর মাফ করে দিবেন, দয়া করে গ্রহণ করবেন আর কি করে দিবেন, মাফ করে দিবেন। ঠিক তেমনি ভাবে নামাজ পড়ে আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, দিল থেকে পড়া। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামকে বললেন, আপনারা জানেন রাসূল সালাম ফিরিয়ে কি পড়তেন? তো সবাই বললেন যে ইস্তেগফার পড়তেন। এবার হযরত আবু হুরায়রা জিজ্ঞেস করলেন, আপনারা কি জানেন রাসূল কিভাবে পড়তেন? সুবহানাল্লাহ। এবার বলতেন রাসূল এভাবে পড়তেন, শুনুন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? বলেন সালাম ফিরিয়ে কি পড়বেন? জবানে শুদ্ধ করা আর দিলটাকে সুন্দর করা, জবানেও শুদ্ধ করা, জবানে শুদ্ধ করা। এই শব্দ হাজারো মুসলমানের শুদ্ধ নাই, শুদ্ধ নাই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা হলো আখিরাতের মুদ্রা। আখিরাতের কি বলেন? আখিরাতের মুদ্রা। এরপরে আল্লাহ নবী কি বলতেন? আল্লাহুম্মা আনতাস সালাম, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু ذا الجد منك الجد لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير। পারবো না ইনশাআল্লাহ? উলামায়ে উম্মত আর কবে পড়বেন? মাদ্রাসার ছাত্ররা কবে পড়বেন? যারা পারি তারাও পড়ি না, যারা পারি না তারা তো বেচারারা পারি না। বাস্তবটা বাস্তব। আমরা যারা বলি আমরাও তো শিখাই না, এজন্য আমরাও কম দায়ী না, আমরাও কি না। যদি ইমাম প্রতি খুতবায় প্রতি জুমায় যদি একটা করে আমল শিখাতেন তো 52 সপ্তাহে 52টা জুমা হয়ে যেত, 52টা সবক হয়ে যেত। হয়তো কি হয়তো না, আমরাও শিখাই না। আমি বলি নুরানি মাদ্রাসাও পড়লেন না, তাবলীগেও গেলেন না, কোন হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালার সোহবতেও গেলেন না। আর কোনটা বাকি আছে আপনার? শুধু পিটাই বাকি আছে, পিটাই পিটাই। শুধু কি বাকি আছে? শুধু পিডা বাকি আছে, পিডা পিডা। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, খুল্লাতান, দুটো অভ্যাস এমন আছে, লাম ইয়ামাল বিহিমা আবদুম মুসলিম, কোন মুসলমান এই দুটো করবে না, ইল্লা দাখালাল জান্নাহ, তবে যেই করবে সে সোজা জান্নাতে চলে যাবে। আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। রাসূল বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা।
এগুলো হলো জান্নাতের হাসানা। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার মুদ্রা, জান্নাতে যাওয়ার কি? 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন ওয়াদালিকা 50 ওয়া 100 বিল লিসান। এটা জবানে হয়ে যাবে 150 বার। জবানে কতবার? 35 কত? জবানে হয়ে যাবে 150 বার। ওয়াফিল মিজানে 100 500 ওয়া আলফুন, মিজানে উঠে যাবে 1500 বার। একদিনে যদি হয় 1500 বার, এক মাসে হবে 45,000 বার, এক বছরে হবে 5,40,000 বার, 20 বছরে হবে 1,40,00,000। মোবাইলটা দেন। 6টা 49, 6টা কত? আবার কোন কত পড়েন? এক নিঃশ্বাসে একবার পড়বেন। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। এখন 6টা 50। কত বাজে শুরু করছি? এখন কত? কয় মিনিট? তাসবিহ কয়টা হলো? কয় মিনিট এক খিলি পান খাওয়া যায়? এক খিলি পানের পুরস্কার কত? বলেন না, বলেন। আর 30 বার তাসবিহর পুরস্কার কত? বলেন না। এজন্য আমি স্লোগান তুলি, 1 মিনিটে জান্নাত। কয় মিনিটে জান্নাত? আবার বলো, জোরসে বলো, সবাই বলো। বলো যে এভাবে বললেন কেন? তো মার্কা এভাবে বললে কেন? কয় মিনিটে জান্নাত? 1 মিনিটে জান্নাত, 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 1 মিনিটে জান্নাত। বলো যে কতবার বলবেন? আমি বলি বাতিল যেভাবে আসে হক এভাবে আসে। বাতিল স্লোগানে স্লোগানে, হক স্লোগানে স্লোগানে। ওরা যদি একটা মার্কাকে 70 লাখ বার বলতে পারে, ওরা মিথ্যে কথাকে 70 লাখ বার বলতে পারে। জোরসে বলো। ওরা মিথ্যে কথাকে 70 লাখ বার বলতে পারে, আমি আমার রাসূলের সত্য কথাটাকে কেন 10 বার বলতে পারবো না? কয় মিনিটে জান্নাত? কি পড়লে? মুখস্থ হয়েছে এবার? আর ওয়াজ করে দিয়ে চলে গেলে মুখস্থ হইতো না। ফজরে 30 বার, জোহরে 30 বার, আসরে 30 বার, মাগরিবে 30 বার, আয়েশা 30 বার। 1 মিনিটে জান্নাত। এবার যদি ওই হাদিসকে সাথে জুড়ে দেন, ওয়া সুবহানাল্লাহি আযমু মিন উহুদিন, একবার সুবহানাল্লাহ উহুদের চেয়েও ভারী। এবার 150 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এবার কতটা উহুদের চেয়ে ভারী হয়ে গেল? 1 মিনিটে এখানে কি কি হয়ে গেল?
হইতে পারে আসমানের নিচে জমিনের উপরে কোথাও 1 মিনিটে এই পরিমাণ নেকি হয়নি। এবার আল্লাহ নবী বলেন ঘুমাবার সময় যদি কেউ 33 বার সুবহানাল্লাহ পড়ে, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, সুবহানাল্লাহ কতবার? 33 বার, আলহামদুলিল্লাহ কতবার? 33 বার, আল্লাহু আকবার কতবার? 34 বার। ঘুমাবার সময় 33 33 34, ঘুমাবার সময় 33 33 34, দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। মান জাআ বিল হাসানা, এর তরজমা জানো, যদি তুমি তোমার এই দিকের ব্যাগে হাসানা ঢুকাও, সুবহানাল্লাহ। আমি বলি বন্ধু, বাজারে গেছো, বাজারে হাট বাজারে বাজারে গেলেন, হাটে গেলেন, মঙ্গলবারে হাটবারে বাজারে গেলেন, বোয়াল মাছ কিনলেন। এবার পরের দিন দুপুরবেলা কি খাচ্ছেন? জোরে কন। আচ্ছা, আগের দিন শুটকি কিনলেন, এবার পরের দিন দুপুরবেলা কি রান্না করলো? আচ্ছা, কিনলেন শুটকি, এবার বিবিরে বললেন ইলিশ মাছের চটচটি করো। বিবি বলবো মাথা খারাপ। আনলেন লইট্টা মাছের শুটকি, আর খাইতে কইলেন ইলিশ মাছ। কি বলেন? কি মান জাআ বিল হাসানা, রব্বুল আলামিন বলেন যে এখানে হাসানা ঢুকাবা, হাসানা 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 হাসানা। আবার বলো, জোরসে বলো, সবাই বলো। দাদারা বলে, চাচারা বলে, চাচিরা বলে, এভাবে বলা হবে। কি কি কি? হাসানা। মান জাআ বিল হাসানা, যে হাসানা নিয়ে আসবা, সুবহানাল্লাহ। বাজার থেকে ইলিশ মাছ আনবা তো ঘরে ইলিশ ফ্রাই খাবা, এখান থেকে হাসানা নিয়ে আসবা, ওখানে স্বর্ণের বাড়ি পাবা। ফালাহু খায়রুম মিনহা, তুমি আনবা তোমার যোগ্যতা মতে, আমি দিব আমার যোগ্যতা মতে। মান জাআ বিল হাসানা, তুমি কি নিয়ে আসবা? হাসানা। আবার বলেন, আবার বলো, তুমি কি নিয়ে আসবা? হাসানা। ফালাহু খায়রুম মিনহা, তুমি হাসানা নিয়ে আসবা তোমার যোগ্যতা মতে, আমি জান্নাত দিব আমার যোগ্যতা মতে। তুমি হাসানা রেখে মাটির বাড়ি রেখে আসবা, হাসানা নিয়ে মাটির বাড়ি রেখে আসবা, হাসানা নিয়ে আসবা, মাটির বাড়ি রেখে আসবা, আমি স্বর্ণের বাড়ি দিয়ে দিব। ফালাহু খায়রুম মিনহা, তুমি এক বিবি রেখে আসবা, আমি 70,000 দিয়ে দিব। তুমি তো 2-4-10 জন বন্ধু রেখে আসবা, আমি 1.5 লাখ নবীদের বন্ধুত্ব দিয়ে দিব। তুমি 2-4-10 জন দোস্ত আহবাব রেখে আসবা, আমি 1.5 লাখ নবীদের জমানার সমস্ত নেককারদেরকে তোমার দোস্ত বানিয়ে দিব। ওয়া হাসুনা উলাইকা রাফিকা, ফালানি'মা আজরুল আমিলিন। হাসানা নিয়ে আসবা, হাসানা, হাসানা নিয়ে আসবা তোমার মতো করে, পুরস্কার দিব আমি আমার মতো করে। হাসানা নিয়ে আসবা তোমার বয়স মতে, হাসানা নিয়ে আসবা তোমার হায়াত মতে, পুরস্কার দিব আমি আমার হায়াত মতে। হাসানা নিয়ে আসবা 40 বছর ধরে, পুরস্কার দিব আমি কোটি কোটি বছর ধরে। হাসানা নিয়ে আসবা তোমার মতো করে, খায়রুম মিনহা, পুরস্কার দিব আমি আমার মতো করে। কি এখানে ব্যাগে কি ঢুকাবো? হাসানা। বলেন হাসানা। হাসানার 1 নম্বর ফরদ কোনটা? হাসানার জুজে কামিল কোনটা? হাসানার জুজে কামিল কোনটা? হাসানার প্রথম ফরদ কোনটা? হাসানার সর্বশ্রেষ্ঠ জুজ কোনটা? হাসানার সর্বশ্রেষ্ঠ জুজ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কুয়েতি দিনার, কুয়েতি দিনার, 1 দিনারের দাম কত? $300।
ডলারের দাম কত? 80 ইউরো। 1 ইউরোর দাম কত? প্রায় 100। এবার বলেন জান্নাতের হাসানা লা ইলাহা ইল্লাল্লাহর একবারের দাম কত? একবারের দাম 10 দুনিয়া বরাবর জান্নাত। হাসানা হাসানা এক নাম্বারটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। দোস্ত অনেক দিন হয়ে গেছে পড়া হয় না। ফেসবুক আমাদেরকে কালেমায়ে তয়্যিবা থেকে দূরে উঠিয়ে দিয়েছে, চা আমাদেরকে ঝরাইয়া দিয়েছেন, পানে আমাদেরকে বরবাদ করে দিয়েছেন। পানে টানে গানে, পানে টানে গানে বলেন। আর এটার সাথে যোগ হইলো মোবাইল, এটার সাথে যোগ হইলো কি? মোবাইল। কি এটার সাথে যোগ হয়েছে কি? হ্যাঁ, কি ধরলেন কি হারালেন? কি ধরলাম কি হারালাম? হারালাম তসবিহ, ধরলাম মোবাইল। আমার তসবিহ কই না? এটার নাম কি? আমি বলি এটা তোমার সাথে জীবনে কখনো বেওফাই করবে না। আর এটা গাদ্দার। এটা কি? এটা শুধু নিয়ে যায়, এটা শুধু দেয়। সুবহানাল্লাহ বলেন। এটা শুধু নেয়, এটা শুধু দেয়। এটা শুধু কি? এটা শুধু কি? এটা টিপ দিলেই টাকা যায়, টিপ দিলেই টাকা যায়, টিপ দিলেই টাকা যায়, টিপ দিলেই টাকা যায়। আর এটা টানলেই হাসানা, টানলেই হাসানা, টানলেই হাসানা। কি বলছি বলেন? হ্যাঁ, আমি বলি বন্ধু এটা নড়লেই লাভ, নড়লেই লাভ, নড়লেই লাভ। আর মোবাইলে আঙ্গুল টানলেই গতি, টানলেই গতি, টানলেই গতি, টানলেই গতি। আর এটা নড়লেই লাভ, নড়লেই লাভ, নড়লেই লাভ। এটা কি বলেন? এটা কি? নড়লেই কি? আমি বলি দুনিয়াতে জবান জিকির দ্বারা নড়বে যত, দুনিয়াতে জবান জিকির দ্বারা নড়বে যত, আর শাজিম থেকে রহমত নামবে তত। বলেন এ জমিন থেকে জিকির উঠবে যত, জমিন থেকে জিকির উঠবে যত, আর শাজিম থেকে রহমত নামবে তত। মুখস্থ করো, জমিন থেকে জিকির উঠবে যত, আর শাজিম থেকে রহমত নামবে তত। জমিন থেকে দুর্নীতি উঠবে যত, আসমান থেকে গজব নামবে তত। দুর্নীতি উঠবে যত, গজব নামবে তত। দুর্নীতি উঠবে যত, গজব নামবে তত। জুলুম উঠবে যত, গজব নামবে তত। ওলামায়ে উম্মতকে হ্যান্ডকাফ লাগাবা যত, আসমান থেকে গজব নামবে তত। জবান নড়বে যত, জবান জিহ্বা, জবান জিহ্বা জিকিরের দ্বারা নড়বে যত, রহমত নামবে তত। সুবহানাল্লাহ। মনে থাকবে? কি বলছি বলেন, মুখস্থ করেন। জবান লড়বে যত, রহমত নামবে তত। জিকির উঠবে যত, করোনা ভাগবে তত। জিকির উঠবে যত, করোনা ভাগবে তত। এই জন্য আমাদের মাহফিলের কারণে করোনা নামে নাই, নামবে না। তাফসীরুল কোরআনের কারণে করোনা নামে নাই, নামবেও না। জিকিরের মজলিসের কারণে করোনা নামে নাই, নামবেও না। যে কারণগুলোতে, যে কারণে করোনা নেমেছে ওগুলো বন্ধ করো। জিকিরের মজলিস বন্ধ করতে হবে না। হ্যাঁ, আমি বলি মসজিদে যাবে যত, করোনা ভাগবে তত। মসজিদে যাবে যত, করোনা ভাগবে তত। সুবহানাল্লাহ। মসজিদে যাবে যত, করোনা ভাগবে তত। মসজিদে যাবে যত, করোনা ভাগবে তত। ব্যাংকে হারাম মাল জমাবে যত, করোনা ধরবে তত। ব্যাংকে হারাম মাল জমাবা যত, অস্ট্রেলিয়া হারাম মাল পাঠাবা যত, করোনা ধরবে তত।
করোনা ধরবে তত, হারাম মাল পাঠাবা যত, করোনা ধরবে তত। করোনা এসে তালাশ করে কার কার হারাম মাল আছে দেখি, কার কার কি আছে বলেন, হারাম মাল কার কার আছে দেখি, দুর্নীতির মাল কার কার আছে দেখি। একটা একটা করে করোনা ধরতেছে, একটা। কি বুঝাতে পারছি? এজন্য জিকির করবো তো, করবো তো। মান জাবিল হাসানা, যে হাসানা নিয়ে আসবা, কি নিয়ে আসবা? হাসানার এক নাম্বারটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, দুনিয়ার সব ইহুদি যদি কালিমা পড়ে নিত, দুনিয়ার সব নাসারা যদি কালিমা পড়ে নিত, দুনিয়ার সব হিন্দুগুলো যদি কালিমা পড়ে নিত, পুরা ইন্ডিয়া যদি কালিমা পড়ে নিত, পুরা বার্মা যদি কালিমা পড়ে নিত, পুরা আমেরিকা যদি কালিমা পড়ে নিত, পুরা ইসরায়েল যদি কালিমা পড়ে নিত, করোনা একদিনও আর থাকতো না। কি فلنذيقنهم من العذاب الأدنى دون العذاب الأكبر لعلهم يرجعون। রব্বুল আলামিন বলেন, আমি হালকা হালকা আযাব দেই ভারী আযাবের আগে, হালকা আযাব দেই ভারী আযাবের আগে, দেখি ওরা ফিরে আসে কিনা। করোনা দিছে কেন, দেখি ফিরে আসে কিনা। ওমিক্রন দিল কেন, দেখি ফিরে আসে কিনা। 3 নাম্বারটার জন্য রেডি থাকো, নাম আরেকটা বানায় রাখো। কি বলছি বলেন, নাম আরেকটা বানায় রাখো। ডোজ আরেকটা লাগাও, 3টা হয়েছে হবে। ডোজ দিতে থাকো, ডোজ দিতে থাকো, ওখান থেকে আযাব নামতে থাকুক, তোমরা ডোজ দিতে থাকো। যদি ইস্তেগফারের ডোজ লাগায় দিতাম, তাওবার ডোজ লাগায় দিতাম, জামাতের নামাজের ডোজ লাগায় দিতাম, দুর্নীতির আখড়াগুলো বন্ধ করে দিতাম, জিনার ব্যভিচারগুলোকে বন্ধ করে দিতাম, আর কোনো ডোজ দিতে হতো না। من جاء بالحسنة فله خير منها سبحان الله وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون। রব্বুল আলামিন বলেন, রবের দিকে ফিরো, রবের দিকে ফিরো, রবের দিকে ফিরো, আযাব আসার আগে আগে। আল্লাহ, রবের দিকে ফিরো, রবের দিকে ফিরো এবং মুসলমান হয়ে যাও। আমার এক এক হুকুম মেনে নাও, নামাজ ধরো, রোজা ধরো। আল্লাহ, রোজার বাকি আর কতদিন আছে? 1 মাস 25 দিন। বলেন কতদিন? রোজার বাকি কতদিন? জোরসে বলো, আবার বলো। আচ্ছা, 1 মাস 25 দিন পরে আপনার ছেলের বিয়ে। এখন না আপনারা কেউ জিজ্ঞাসা, ছেলের বিয়ে কবে? জানা নাই। আপনার মানুষ কি করব? বেকুব, কি বেকুব বাফরে। 1 মাস 25 দিন পরে ছেলের বিয়ে, জানা নাই। জামাই ইতালি থেকে আসবে 1 মাস 25 দিন পরে, সে জানে না। বুঝেন নাই কথা? তো রোজা আসবে কতদিন পরে, সে জানে না। বলেন 1 মাস 25 দিন। মেহমান আসবে, রমাদান আসবে, রমাদান আসবে। 1 মাস 25 দিন। আর কতদিন বাকি? আর মাত্র 7 দিন। পরেরটা কইতে পারেন না? বিশ্ব বেহায়া দিবস, ওইটা তো পারেন, কইতে পারছি। আর মাত্র 7 দিন, আর মাত্র 1 মাস 25 দিন। রমজান আসবে, রমজানের সুখের দিন। আর মাত্র 1 মাস 25 দিন। মনে থাকবে? সুখের দিন, রহমতের দিন, বরকতের দিন, শান্তির দিন। আর মাত্র 1 মাস 25 দিন।
যে আমার রব খুশি হয়ে যাচ্ছে। হ্যাঁ বলেন আলহামদুলিল্লাহ। এই রমজানের বাকি আর কতদিন আছে? রহমতের বাকি আর কতদিন আছে? মাগফিরাতের বাকি আর কতদিন আছে? আগামীকাল কদিন? আগামীকাল কতদিন বলবা? এরপরের দিন কতদিন বলবা? এগুলো শিখাই নাই আমরা, এই জন্য তোমরা ওগুলো শিখছ। আগামী রবিবার বিকেল বেলা শিরিন আপাকে নিয়ে খেলবো খেলা। বেলাজা বেশরম বলে না বলে না। আগামী সোমবার বিকেল বেলা, আর কার নাম বলে আবার কোন বিপদে পড়ে গেছে? কি কি চারাগালি ভাইকে নিয়ে করবো খেলা। আনকমন নাম বলতে হয় না, আবার কোন বিপদ? রমজান বাকি আর কতদিন আছে? হাসানার শ্রেষ্ঠটা হলো 1 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ। হাসানার 2 নাম্বার শ্রেষ্ঠটা হলো জামাতের সাথে নামাজ। হাসানার 2 নাম্বার শ্রেষ্ঠটার নাম কি? জামাতের সাথে নামাজ। আবার বলো, হাসানার 2 নাম্বারটা কি? আবার বলেন, জামাতের সাথে নামাজ। জামাতের সাথে নামাজ। আবার বলো, আবার বলো, জামাতের সাথে নামাজ পড়ে না কে? মুনাফিক যে। জামাতের সাথে নামাজ পড়ে না কে? মুনাফিক যে। আর নামাজ ছাড়ে কে? ঈমান নাই যার। নামাজ ছাড়ে কে? জামাত ছাড়ে কে? মুনাফিক যে। জামাত ছাড়ে কে? নামাজ ছাড়ে কে? ঈমান নাই যার। হে না, নামাজ ছাড়ে। নামাজ ছাড়ে কে? বেঈমান যে। নামাজ ছাড়ে কে? জামাত ছাড়ে কে? আজ থেকে জামাতের সাথে নামাজ পড়ব। তুলুন হাত, তুলুন, দুনো হাত তুলুন, বলেন ইনশাআল্লাহ আজ থেকে জামাতের সাথে নামাজ পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। মনে কষ্ট পাইছেন নি কোনো? হ্যাঁ আচ্ছা, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। আচ্ছা, হাদিসের তরজমাটাই করেন, ব্যাখ্যা পরে করেন। নামাজ ছেড়ে দিল কে? ইচ্ছাকৃত। ইহুদি নামাজ পড়তে পারে না, নাসারা নামাজ পড়তে পারে না, হিন্দু নামাজ পড়তে পারে না, খ্রিস্টান নামাজ পড়তে পারে না, বৌদ্ধ নামাজ পড়তে পারে না, ভান্ডারি নামাজ পড়তে পারে না, মুমিন নামাজ ছাড়তে পারে না। কি বলছি বলেন? মুমিন নামাজ ছাড়তে পারে না। বলেন, মুমিন নামাজ ছাড়তে পারে না। নামাজ ছাড়ে না কে? মুমিন যে। নামাজ ছাড়ে না কে? আর ইহুদি যে, হিন্দু যে। তারেক জামিল দামাত বারাকাতুহু বড় সুন্দর বলেন, তিনি বলেন মুমিন নামাজ ছাড়তেই পারে না, ইহুদি নামাজ পড়তেই পারে না। এবার রাসূল বলেন, মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। আল্লাহর নবী বলেন যে ফজর নামাজ পড়লো সে আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। আমি স্লোগান তুলি, ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো কে? ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। সুবহানাল্লাহ। হাদিসের তরজমা শিখে হয়ে গেছে, বুখারী ও মুসলিম। মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। আল্লাহর জিম্মায় ঢুকে গেল। রব যেন বলেন, যাও কথা দিলাম, ওর পেটের জিম্মাদার আমি, ওর পিঠের জিম্মাদার আমি, ওর স্বাস্থ্যের জিম্মাদার আমি, ওর ঈমানের জিম্মাদার আমি। সুবহানাল্লাহ। ওর দুনিয়ার জিম্মাদার আমি, ওর আখিরাতের জিম্মাদার আমি। মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। এজন্য কোন মুমিন ফজর ছাড়তে পারে না, কোন মুনাফিক ফজর পড়তে পারে না।
আয়েশার ফজর মুনাফিকের জন্য বড় ভারী, আয়েশার ফজর মুনাফিকের জন্য বড় ভারী। মুনাফিক আয়েশা পড়ে না, মুনাফিক ফজর পড়ে না, মুমিন ফজর ছাড়ে না। কোনো মুমিন ফজর ছাড়তে পারে না, কোনো মুমিন ফজর ছাড়তে পারে না, কোনো মুনাফিক ফজর পড়তে পারে না। নিজেকে নিজে নাম্বার দেন, নিজেকে নিজে নাম্বার বসান। পড়বো ইনশাআল্লাহ ফজর নামাজ। রাসূল বলেন বাশশিরিল মাশাইন ফিজ যালামি ইলাল মাসাজিদ বিন নূরিত তাম। রাসূল বলেন যে আশার নামাজ এবং ফজরের নামাজ মসজিদে যাওয়া আশা করে তাকে পরিপূর্ণ নূরের সুসংবাদ প্রদান করো। সে হাত তার কবরে নূর, আমি বলি তার চেহারায় নূর। হ্যাঁ, মোল্লা আলী কারি রহমাতুল্লাহ বলেন নূরুন ফি ওয়াজহি, তার চেহারায় নূর, ওয়া নূরুন ফি কলবি, তার হৃদয়ে নূর, ওয়া নূরুন ফি দুনিয়াহু, তার দুনিয়াতে নূর, ওয়া নূরুন ফি কবরি, তার কবরে নূর, ওয়া নূরুন ফি হাশরি, তার হাশরে নূর, ওয়া নূরুন ফি সিরাতি, তার ফুলসিরাতে নূর, ওয়া নূরুন আলা নূর ফি জান্নাতি। ফজর পড়বো তো ইনশাআল্লাহ। না জওয়ানরা বলো আবার বলেন কিসের উপরে ইনশাআল্লাহ? পিছওয়ালারা হাত করেন, পিছওয়ালারা যারা দেরিতে আসে তারা হাত করেন। বলেন ফজর পড়বো, বলেন ফজর পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। রব্বে করিম, আমি ভালোবেসে এনাদের কান পর্যন্ত দিয়েছি, আপনি ভালোবেসে এনাদের দিল পর্যন্ত দিবেন। মান জাআ বিল হাসানা, যে হাসানা নিয়ে আসবা, ফালাহু খায়রুম মিনহা, তোমার থেকে তুমি যেমন নিয়ে এসেছো আমি এর থেকে কোটি কোটি বেহতরিন দিয়ে দিব। আহুম মিন ফাজাই ইয়াউমাইদিন আমিনুন, সামনে যত ভয়ানক ঘাঁটি আছে সমস্ত ঘাঁটি থেকে তোমাকে রাখিব নিরাপদ। আমাদের জেলখানার গায়ে লেখা আছে দেখাবো আলোর পথ, রাখিব নিরাপদ। কি আছে? দেখাবো আলোর পথ, রাখিব নিরাপদ। এখানে কিসের পথ দেখা এটা আর বলতাম না। কি আমি বলি রব বলেন তুমি যদি এখানে হাসানা দিয়ে ভরে নিয়ে আসতে পারো, তোমার এই ব্যাগটাকে যদি হাসানা দিয়ে ভরে নিয়ে আসতে পারো, কথা দিলাম মউতে নিরাপদ, কবরে নিরাপদ, হাসরে নিরাপদ, নিরাপদ আর নিরাপদ। সুবহানাল্লাহ। ওয়ামান জাআ বিস-সাইয়্যাহ, ওয়ামান জাআ বিস-সাইয়্যাহ, হাসানার বিপরীত শব্দ কি? সাইয়্যাহ। হাসানার বিপরীত শব্দ কি? সাইয়্যাহ। আর সাইয়্যার এক নাম্বার জুজ হলো কালিমাতুল কুফর, কালিমায়ে কুফর হলো কুফরি কালিমা, কুফরি কালিমা হলো সাইয়্যার এক নাম্বার জুজ। দুই নাম্বার হলো নামাজ ছেড়ে দেওয়া, তিন নাম্বার হলো রোজা ছেড়ে দেওয়া। বুঝা আসছে কথা? মান জাআ বিস-সাইয়্যাহ, যতগুলো গুনাহ আছে সবগুলো হলো সাইয়্যাহ, যত নেকি আছে সবগুলো হলো হাসানা। সমস্ত হাসানা জান্নাতের মুদ্রা, সমস্ত সাইয়্যাহ জাহান্নামের মুদ্রা। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। চলেন নিয়ত করি ইনশাআল্লাহ। আখেরি ওসিয়ত, আখেরি নসিহত, আখেরি নসিহত, আখেরি ওসিয়ত, আমার সন্তানকে আমি কোরআন কারীম শিখাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমার ছেলেকে, আমার মেয়েকে আমি কি শিখাবো? বলেন কোরআন কারীম শিখাবো। জওয়ানরা যারা আছি তারাও শিখবো। কোরআন কারীম শিখো নাই কেন এর উত্তর ঠিক করে নিও। কোরআন কারীম কেন শিখলে না এর উত্তর ঠিক করে নিবা। বলবা যে আব্বা আম্মা শিখান নাই, তো রব্বুল আলামিন বলবেন তোকে রিকশা চালানো তো আব্বা আম্মা শিখায় নাই, তোকে সিএনজি চালানো তো আব্বা আম্মা শিখায় নাই, তোকে অটো চালানো তো আব্বা আম্মা শিখায় নাই। আব্বা আম্মা তো তোকে অনেক কিছু শিখায় নাই। বলেন আব্বা মামাকে কি করে নাই? বলেন অনেক কিছুই কি করে নাই? শিখায় নাই। কাঠমিস্ত্রিকে আব্বা আম্মা কাঠমিস্ত্রিগিরি শিখায় নাই। রিক্সা ঠিক করে তাকে আব্বা আম্মা শিখায় নাই। তোমার আব্বা আম্মা তোমাকে অনেক কিছু শিখায় নাই। তো আব্বা আম্মার অভিযোগ দিয়ে কোরআন পড়ো নাই কেন বেঁচে যাওয়া হবে না। আর কথা বুঝাইতে পারছি? বলেন আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে কবুল করেন, আল্লাহ এই মজলিসকে কবুল করেন, আল্লাহ মেহেরবানি করে প্রতিদিন কমপক্ষে আলহামদুলিল্লাহ হযরত মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি দামাত বারাকাতুহুম কাশীপুর এসে গেছে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমরা ইনশাআল্লাহ এই মজলিসে এই মুহূর্তে যারা আছি একজনও জামাত ছাড়া নামাজ পড়ব না। আজকে আশার নামাজ পড়বেন তো জামাতের সাথে? এই পশ্চিম কোন দিকে? হুজুর পশ্চিম কোন দিকে? পশ্চিম কোন দিকে? যাদের অজু আছে তারা সব সিধা করবেন, আর যাদের অজু নাই তারা অজু করে আসবেন। আজান দিবেন না? এখন আজান হবে, এখন এই মুহূর্তে আজান হবে।
এখন কি বাদাম খেতে যাবেন না সব সিধা করবেন? দাঁড়ান, সব সিধা করেন। আমার এখানে আলহামদুলিল্লাহ 10টা কিতাব আছে। কয়টা কিতাব বলেন?